ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر فإن الذكرى تنفع المؤمنين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা জুমার নামাজের পূর্ববর্তী সময়ে মূল খুতবার আগে প্রত্যেক মসজিদেই সম্মানিত ইমাম সাহেবের কাছে, খতিব সাহেবের কাছে কিছু নসিহত শুনে থাকি। এই নসিহত শব্দের বাংলা অর্থ হলো কল্যাণ কামনা করা, কারো ভালো চাওয়া, উপদেশ। কারণ উপদেশ তো তখনই দেওয়া হয় যখন কারো ভালো কামনা করা হয়। এ নসিহত করা এটা ছিল আম্বিয়া কিরামের স্বভাব। সকল নবীর অন্যতম একটি গুণ বৈশিষ্ট্য ছিল তারা তার জাতিকে নসিহত করতেন। যেমন কোরআন মজিদে হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে এসেছে, নূহ আলাইহিস সালাম তার জাতি সম্পর্কে কোরআন মজিদ আল্লাহ তাআলা বলেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম। জাতিকে সম্বোধন করে নূহ আলাইহিস সালাম বলেন যে আমার দায়িত্ব হলো আল্লাহ আমাকে যে রিসালাত দিয়েছেন, নবুয়ত দিয়েছেন, সেটা তোমাদের কাছে পৌঁছিয়ে দেওয়া, ওয়া আনসাহু লাকুম, এবং তোমাদেরকে নসিহত করা, ওয়াজ করা। ওয়াজ আর নসিহত এ দুটাই সমার্থবোধক শব্দ, এক কথা। শব্দের ভিন্নতা থাকলেও তাৎপর্য এবং অর্থের দিক থেকে এক। হযরতে হুদ আলাইহিস সালাম তিনি তার জাতিকে সম্বোধন করে বলেন আমার দায়িত্ব কি। তিনি বলেন যে উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। আমার দায়িত্ব হলো আমার রব আমাকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছেন সেটা তোমাদের কাছে পৌঁছিয়ে দেব, আর আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত ওয়াইস, বিশ্বস্ত নসিহতকারী, উপদেশদাতা। হযরত সালেহ আলাইহিস সালাম তার জাতিকে সম্বোধন করে বলেন, ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি ওয়া নাসাহতু লাকুম। হে আমার জাতি, আমি তোমাদের কাছে আমার রবের রিসালাত, নবুয়তের যে দায়িত্ব দিয়েছি সেটা পৌঁছে দিয়েছি। ওয়া নাস্তাহতু লাকুম, এবং আমি তোমাদেরকে ওয়াজ করেছি, উপদেশ দিয়েছি, নসিহত করেছি। হযরত শুআয়ব আলাইহিস সালাম তার জাতিকে উদ্দেশ্য করে বলেন,
ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতি রব্বি ওয়া নাসাহতু লাকুম। হে আমার জাতি, আমি তোমাদের কাছে আমার রবের পক্ষ থেকে যে রিসালাত এসেছে, যে নবুয়ত এসেছে, সেটা পৌঁছে দিয়েছি, আর আমি হলাম তোমাদেরকে উপদেশদাতা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে সমস্ত দায়িত্ব দিয়েছেন, কোরআন মজিদে বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্থানে আল্লাহ তা বিবরণ দিয়েছেন। যেমন এক জায়গাতে আল্লাহ তাআলা বলেন, ফাযাক্কির, হে নবী আপনি ওয়াজ করুন, উপদেশ দিন, নসিহত করুন। কেন? ইন্নামা আনতা মুযাক্কির, কারণ আপনি একজন ওয়াইজ, একজন নসিহতকারী, একজন উপদেশদাতা। কোরআন মজিদের এই সমস্ত আরও অন্যান্য বক্তব্য থেকে এটা পরিষ্কার হয়, ওয়াজ করা, নসিহত করা, উপদেশ দেওয়া, এটা আল্লাহ পর্যন্ত যত নবী পাঠিয়েছেন তাদের অন্যতম বৈশিষ্ট্য এবং তাদের অন্যতম দায়িত্ব। ওলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। ওলামায়ে কেরামকে কোরআন এবং সুন্নাতে আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত মর্যাদা সম্মান আল্লাহ দিয়েছেন, সব সম্মানকে যদি একদিকে রাখা হয় আর একটি শব্দ, একটি কথা, একটি বাক্য, সেটাকে যদি একদিকে রাখা হয়, তাহলে এটার ওজন, এটার লোড আরও বেশি হবে। সেটা কি? সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক শব্দে বলে দিয়েছেন, এক বাক্যে, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যা আলেমগণ হলেন নবীগণের ওয়ারিস। নবীগণ যত দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছেন এবং তাদের যতগুলো বৈশিষ্ট্য ছিল, ওলামায়ে কেরাম সেই সমস্ত দায়িত্ব ওয়ারিসি সূত্রে, উত্তরাধিকার সূত্রে নবীগণের পক্ষ থেকে পেয়েছেন। আলহামদুলিল্লাহ। এবং ওলামায়ে কেরাম এই দায়িত্ব আলহামদুলিল্লাহ আদায় করে যাচ্ছেন, আদায় করবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে এই দ্বীনের পুরাটা বিষয়টাকে নির্ভর করেছেন, রেখেছেন নসিহতের উপর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়, সমাজে যদি নসিহত থাকে, ওয়াজ থাকে, তাহলে দ্বীন থাকবে। আর সমাজে যদি নসিহত না থাকে, ওয়াজ না থাকে, তাহলে দ্বীন থাকবে না। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দ্বীন আন-নাসিহা, দ্বীনের অপর নাম হলো নসিহত। দেখুন, আমরা যেমন বলি পানির অপর নাম জীবন, এ কথার গভীরতা সকলেই কম বেশি বুঝি, কারণ পানি না থাকলে মানুষ বাঁচবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক অনুরূপভাবে বলেন, দ্বীনের অপর নাম হলো নসিহত, ওয়াজ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সম্পর্কে বলেন, আল হাজ্জু আরাফা, যে হজ মানে আরাফা, মানে আরাফার ময়দানে অবস্থান না করলে তার হজ হয় না, পুনরায় দ্বিতীয়বার তাকে আবার ওই হজ করতে হয়। হজের সব হুকুম আহকাম সে পালন করেছে, শুধু আরাফার ময়দানে অবস্থান করেনি, তাহলে তার হজ হয়নি, বরং তাকে ওই হজ আবার আদায় করতে হয়। তো অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দ্বীনের অপর নাম হলো নসিহত, দ্বীনের অপর নাম হলো ওয়াজ, উপদেশ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ কথা বললেন, সাহাবায়ে কেরাম তখন তারা উৎকণ্ঠ হলেন, তাদের কান খাড়া করে ফেললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আদ-দ্বীন আন-নাসিহা, দ্বীন মানে হলো নসিহত।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আদ-দীন আন-নাসিহা, দিন মানেই হলো ওয়াজ, দিন মানেই হলো নসিহত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এবার প্রশ্ন তুললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নসিহত এর মানে উপদেশ, কল্যাণ কামনা, কারো ভালো চাওয়া, ভালো কামনা করা, এই তো হলো নসিহত। তো নসিহত বা কারো ভালো কামনা করা, কারো কল্যাণ চাওয়া, কার কল্যাণ চাইবে, কার ভালো কামনা করবে? মানুষ নসিহত করে এই উদ্দেশ্যেই। তো কার ভালো কামনা করে নসিহত করবে আর কার ভালো কামনা করে কল্যাণ চাইবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 4 শ্রেণীর কথা বলেছেন। বলেন কয় শ্রেণীর কথা? 4 শ্রেণী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল্লাহ ওয়ালি রাসূলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিন ওয়ালি আম্মাতিহিম। 4 শ্রেণীর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল্লাহ, কল্যাণ কামনা করবে আল্লাহর। বলে বান্দার কি সামর্থ্য আছে, বান্দার কি ক্ষমতা আছে যে আল্লাহর কল্যাণ কামনা করবে? বলি কিতাবহি, আল্লাহ এবং তার কিতাবের কল্যাণ কামনা করবে। বান্দার কি ক্ষমতা আছে আল্লাহর এবং আল্লাহর কিতাবের কল্যাণ কামনা করবে? এজন্য এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন, এখানে আল্লাহর কল্যাণ কামনা করবে আর তার কিতাবের কল্যাণ কামনা করবে, এর অর্থ হলো সে সব সময় আল্লাহর সন্তুষ্টি কামনা করবে। কারণ আল্লাহ যদি সন্তুষ্ট থাকেন, আল্লাহ তার সাথে ভালো আচরণ করবেন, আর যদি অসন্তুষ্ট হন তাহলে আল্লাহ তার সাথে খারাপ আচরণ করবেন। তাহলে কোনো বান্দার এটা উচিত নয় যে আল্লাহকে অসন্তুষ্ট করে আল্লাহর খারাপ আচরণ নেওয়া। কাজে আল্লাহর গজব যাতে আল্লাহ থেকে প্রকাশ না পায়, আল্লাহর আযাব যেন আল্লাহর কাছ থেকে প্রকাশ না পায়, এজন্য সবসময় সে আল্লাহর রেজামন্দি তালাশ করবে, আল্লাহর সন্তুষ্টি তালাশ করবে, এবং যত কাজ করবে, যত কাজ ছাড়বে, সকল কাজের ক্ষেত্রে ইখলাস রাখবে। ইখলাস মানে করেছি আল্লাহর জন্য, ছেড়েছি আল্লাহর জন্য, এটাকে বলে ইখলাস। এটা হলো আল্লাহর জন্য কল্যাণ কামনা করা। আর তার কিতাবের জন্য কল্যাণ কামনা করা, এর অর্থ কি? তার কিতাবের জন্য কল্যাণ কামনা করার অর্থ হলো তার কিতাবে আল্লাহ তাআলা যত আদেশ করেছেন, যত নিষেধ করেছেন, সমস্ত আদেশ নিষেধ নিজে আমল করা, আর যদি তার ওই আদেশ নিষেধ সম্পর্কে ইলম থাকে তাহলে অন্যের কাছে তা পৌঁছিয়ে দেওয়া, আর ওই কিতাবের তেলাওয়াত করা, এবং ওই কিতাবে আল্লাহ তাআলা যত সংবাদ দিয়েছেন সব সংবাদকে সত্য মনে করা, এবং ওই কিতাবের উপর যদি কোনো আক্রমণ আসে কার পক্ষ থেকে, মিন তাহরিফিল মুবতিলিন ওয়া যায়গিল মুলহিদিন, যদি কোনো বাতিলপন্থী অথবা মুলহিদ, মুলহিদ মানে নাস্তিক, যদি কোনো বাতিলপন্থী এবং নাস্তিকদের পক্ষ থেকে ওই কিতাবের উপর যদি কোনো আক্রমণ আসে, তাহলে অত্যন্ত জোরালোভাবে, শক্তভাবে প্রতিহত করা, এটা হলো আল্লাহর কিতাবের কল্যাণ কামনা করা। কিতাবের উপর কোনো প্রকার আঘাত সহ্য না করা, এটা হলো আল্লাহর কিতাবের কল্যাণ কামনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ কামনা করার অর্থ কি? 3 নম্বর। প্রথম হলো আল্লাহর কল্যাণ কামনা করা, আল্লাহর কিতাবের কল্যাণ কামনা করা। 2 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ কামনা করা, আমাদের নবীজির কল্যাণ কামনা করা। তো আমাদের কি সামর্থ্য আছে যে নবীজির কল্যাণ কামনা করব? তাহলে এর অর্থটা কি? এর অর্থ হলো ইত্তেবাউহু জাহিরান ওয়া বাতিনান, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, লোকচক্ষুর সামনে, লোকচক্ষুর আড়ালে, সব জায়গাতে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা।
এবং ওয়ানুসরাতুহু হাইয়ান ওয়া মাইয়িতান, তিনি জীবিত থাকলে জীবিত থাকাকালীন তার সাহায্য করা, তার উপর যেই কোনো ধরনের আক্রমণকে প্রতিহত করা, যেমনটা সাহাবা একরাম করেছেন। যেমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রক্ষা করেছেন, তেমন ইজ্জত রক্ষা করেছেন। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে একের পর এক তীর আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য তিনি বুক পেতে দাঁড়িয়ে গেলেন। পিঠটা তার কাফেরদের দিকে দেওয়া, বুকটা নবীজির দিকে দেওয়া। আরেক সাহাবী দেখে বললেন যে আবু দুজানা, তুমি একটু ফিরো, অন্তত কিছু তীর তো তুমি প্রতিহত করতে পারবে, সামনাসামনি যদি মোকাবেলা করো। আবু দুজানা উত্তর দিচ্ছেন, যাকে বুক দিয়েছি তাকে পিঠ দেখাইতে পারি না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন নবীজিকে এভাবে প্রতিহত করেছেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, মক্কার কাফেররা, কবি সাহিত্যিকরা যখন নবীজির চরিত্র নিয়ে, তার বিভিন্ন বিষয় নিয়ে কুৎসা রটনা শুরু করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগ করলেন। সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি নেই যা আমার পক্ষ থেকে এগুলোর জবাব দিবে? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জবাব দিব। তো কিভাবে জবাব দিবে? আমিও তো মক্কার লোক, আমি তো কুরাইশের লোক, আমার যারা কুৎসা রটনা করে তারাও তো মক্কার, তারাও তো কুরাইশের, তুমি জবাবটা কিভাবে দিবে? তখন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ময়দার কুণ্ডলি থেকে, ময়দার দলা থেকে যেভাবে চুলকে আলাদা করে বের করে ফেলা হয় এবং ওই চুলের মধ্যে ময়দার কোনো চিহ্ন থাকে না, ফ্রেশ চুল বের হয়ে আসে, ঠিক তেমনিভাবে আমি আপনাকে মক্কা থেকে এবং কুরাইশ থেকে এভাবে আলাদা করে বের করে আপনার প্রশংসা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই খুশি হলেন যে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার জন্য মসজিদের মধ্যে একটা মিম্বর তৈরি করে দিলেন, যে তোমার কাজ হলো এখানে দাঁড়াবা, এখানে বসবা, আর আমার পক্ষে তুমি কবিতা বলবা, সাহিত্য রচনা করবা, আর আমার পক্ষ থেকে তুমি প্রতিহত করবা। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত আসলে, তিনি জীবিত থাকেন বা মারা যান, সেটাকে প্রতিহত করা, এটা হলো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ কামনা করা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ওয়া তাকদীমু কওলিহি ওয়া হাদিহি আলা কুল্লি কওলিন ওয়া হাদিন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সামনে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনার সামনে, তার দেখানো, তার বতলানো, তার দেখিয়ে দেওয়া পদ্ধতির সামনে দুনিয়ার সকল কথা, দুনিয়ার সকল স্লোগান, দুনিয়ার সকল সুন্দর কথা, দুনিয়ার সকল মতবাদকে লাথি মারা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ কামনা করা। এটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আমার কাছে সবচাইতে বড় কথা হলো নবীজির কথা, আমার কাছে সবচাইতে বড় ভাবনা হলো নবীজির ভাবনা, আমার সবচাইতে বড় চেতনা হলো নবীজির চেতনা, আমার সবচাইতে বড় ইচ্ছা হলো নবীজির ইচ্ছা, আমার সবচাইতে বড় আদর্শ হলো নবীজির আদর্শ। নবীজি থাকতে কোনো ফাসিক, ফুজ্জার, পাপিষ্ঠ কিংবা কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ আমার কখনো আদর্শ হতে পারে না। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতবাদ থাকতে, ইসলাম থাকতে, তার জীবন দেওয়া ব্যবস্থা থাকতে আমার কাছে কোনো মতবাদ, কোনো ইজম, মানুষের বানানো কোনো আইন, কোনো মতবাদ আমার কাছে আদর্শ হতে পারে না। আমি সব কিছুর চাইতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অগ্রাধিকার দিব। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ কামনা করা। আর যারা শাসক গোষ্ঠী থাকে, আইম্মাতুল মুসলিমিন, তাদের কল্যাণ কামনা করা। তাদের কল্যাণ কামনার অর্থ কি? তাদের কল্যাণ কামনার অর্থ হলো ইরশাদুহুম লিমা ফিহি জরারুল উম্মতি ফি দীনিহি। শাসক গোষ্ঠীর পক্ষ থেকে দ্বীনের ব্যাপারে কোনো ক্ষতি সাধন আসলে, দ্বীনের ব্যাপারে কোনো আঘাত আসলে, তখন তাদেরকে সঠিক পথ দেখিয়ে দেওয়া যে না, তোমাদের এই কাজটা ঠিক হচ্ছে না, বরং
এটাই হলো দিন। তোমরা দিনের যে ব্যাখ্যা দাঁড় করাচ্ছ এটা ঠিক নয়, এটা দিন নয়। এভাবে তাদেরকে সঠিক পথ দেখানো, যদি উম্মতের অথবা দিনের কোনো ক্ষতি সাধন তাদের পক্ষ থেকে আসে, ও দুনিয়াহা, এবং শাসক গোষ্ঠীর পক্ষ থেকে যদি জনগণের দুনিয়াবি কোনো ক্ষতি সাধন আসে, কেবল দিন নয়, এমনকি যদি পার্থিব এই জাগতিক কোনো ক্ষতি যদি শাসক গোষ্ঠীর পক্ষ থেকে আসে, তখন উলামা একরামের দায়িত্ব হলো নসিহত করা তাদেরকে যে না, এটা রাষ্ট্রের জন্য, দেশের জন্য উপকারী নয়, এটা মানুষের জন্য উপকারী নয়। এবং ওয়াসসাম ওয়া তা, শাসক গোষ্ঠীর কল্যাণ কামনা করার অর্থ হলো শাসক গোষ্ঠীর তাদের সাথে বিদ্রোহ না করা, কেবলমাত্র তাদেরকে নসিহতের মাধ্যমে, উপদেশের মাধ্যমে তখন তাদেরকে সঠিক পথটা দেখানো এবং তাদের সাথে একাত্ম পোষণ করা। কতক্ষণ পর্যন্ত? সব বিষয় নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সীমানা দিয়ে দিয়েছেন, মা লাম ইয়ামুরু বিমাসিয়াতিল্লাহ, যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর আনুগত্যের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত নাগরিকের জন্য ওয়াজিব তার আনুগত্যের ভিতরে থাকা। আর যেই অংশে সে আল্লাহর আনুগত্যের ভিতরে থাকবে না, যে অংশে সে মুশরিকদের ভাষায় কথা বলবে, যে অংশে সে নাস্তিকদের ভাষায় কথা বলবে, যে অংশে সে কাফেরদের ভাষায় কথা বলবে, তখন উলামা একরামের দায়িত্ব হলো তা জবান দ্বারা প্রতিহত করা এবং যদি সম্ভব হয় হাত দ্বারা প্রতিহত করা। আর সাধারণ মানুষের দায়িত্ব হলো সেই অংশকে পরিপূর্ণভাবে ঘৃণা করা। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমানা দিয়ে দিয়েছেন, মা লাম ইয়ামুরু বিমাসিয়াতিল্লাহ, যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর নাফরমানি করবে না ততক্ষণ পর্যন্ত তার অনুসরণ করবে। আর যে অংশে তারা আল্লাহর নাফরমানি করবে ওই অংশকে তোমরা প্রতিহত করবে। এটা হলো শাসক গোষ্ঠীর কল্যাণ কামনা করা। এবং শাসক গোষ্ঠীর কল্যাণ কামনা করার অর্থ হলো যে শাসক গোষ্ঠীর পক্ষ থেকে যদি কোনো জুলুম আসে তাহলে ফাতাদফাউ জুলমাহুম, তাহলে তাদের জুলুমের প্রতিহত করবে। এটা হলো শাসক গোষ্ঠীর কল্যাণ কামনা করা। আর সাধারণ মানুষের কল্যাণ কামনা করার অর্থ কি? সাধারণ মানুষের কল্যাণ করার অর্থ হলো 4 নম্বর। 1 নম্বর আল্লাহ এবং তার কিতাবের কল্যাণ কামনা করা, 2 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ কামনা করা, আর 3 নম্বর হলো শাসক গোষ্ঠীর কল্যাণ কামনা করা। আর সাধারণ মানুষের কল্যাণ কামনা করার অর্থ কি? আন তুহিব্বা লাহুম মা তুহিব্বু লিনাফসিক, তুমি নিজের জন্য যা পছন্দ করো সাধারণ মানুষের জন্য তুমি তাই পছন্দ করবে। তুমি চাও যে তোমার উপর কেউ আঘাত না করুক, তাহলে তুমি কাউকে আঘাত দিও না। তুমি চাও কেউ তোমার গীবত না করুক, তাহলে তুমি কারো গীবত করিও না। তুমি চাও কেউ তোমার উপর জুলুম না করুক, তাহলে তুমি কারো উপর জুলুম করিও না। তুমি চাও কেউ তোমার সাথে কটু কথা না বলুক, তাহলে তুমি কারোর সাথে কটু কথা বলিও না। তুমি চাও তোমার সাথে ভালো ব্যবহার করা হোক, তাহলে তুমি ভালো ব্যবহার করো। অর্থাৎ তুমি নিজের জন্য যা চাও অন্যের জন্য তা চাইবে। এটা হলো সাধারণ মানুষের কল্যাণ কামনা করা। আর সাধারণ মানুষের কল্যাণ কামনা অর্থ হলো ওয়া তানসুরা যালিমাহুম, সাধারণ মানুষের মধ্যে যদি কোনো জালিম পাওয়া যায়, জুলুমবাজ যদি পাওয়া যায়, তাহলে তাদের সহযোগিতা করবে। তাদের সহযোগিতা কিভাবে করবে? জুলুমের মাধ্যমে না, তাদের সহযোগিতা হলো বিদাফি জুলমিহিম, সে যাতে জুলুম করতে না পারে। এটা হলো জালিমের সহযোগিতা। আর সাধারণ মানুষের মধ্যে যদি মজলুম পাওয়া যায় তাহলে তাদের সহযোগিতা করবে কিভাবে? বিদাফি জুলমি আনহু, যে তার উপরে যাতে জুলুম না হয় এই দিকটাকে খেয়াল রেখে তখন তার সহযোগিতা করবে। তাহলে এটা হলো নসিহত, এটা হলো ওয়াজ। সুতরাং ওয়াজের ভিতরে একজন আলেম যখন ওয়াজ করবেন তখন তার ওয়াজের ভিতরে এই বিষয়গুলো থাকবে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা, তার সন্তুষ্টির কথা, তাদের ইজ্জতের উপর আঘাত আসলে তার প্রতিহতের কথা এবং শাসক গোষ্ঠী যদি কখনো বাঁকা পথে চলে তখন তাদেরকে সোজা পথ দেখানো, যদি তাদের হাত থেকে কোনো জুলুমের হাত প্রসারিত হয় তখন তা প্রতিহত করা, এবং যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ভিতরে থাকবে ততক্ষণ তাদের আনুগত্য করা। যখন তারা আল্লাহর আনুগত্য থেকে সরে যাবে, যে অংশে সরে যাবে সে অংশ প্রতিহত করা। আর সাধারণ মানুষ যা পছন্দ করে, নিজে যা পছন্দ করবে অন্যের জন্য তা পছন্দ করা
এবং জুলুমকে প্রতিহত করা, মজলুমকে সাহায্য করা, ওয়াজের ভিতরে এই কথাগুলো থাকবে। এটা যতদিন পর্যন্ত থাকবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন দিন টিকে থাকবে, ততদিন ইসলাম টিকে থাকবে। আর এটাকে যদি বন্ধ করে দেওয়া হয়, এই ওয়াজকে, নসিহতের রাস্তাগুলোকে যদি বন্ধ করে দেওয়া হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিন টিকে থাকবে না। আমার কথাটা বুঝাতে পেরেছি? এজন্য দুটা বিষয়। একটা বিষয় হলো, ওয়াজের নামে এখন আমাদের সমাজে কিছু আউল ফাউল কথাও চলে। ওই যে এক ব্যক্তি মুখস্থ করছে কারবালার ঘটনা, এখন তাকে সময় দিচ্ছে যে আপনি কুল হুয়াল্লাহু আহাদের তাফসির করেন, সূরা ইখলাসের তাফসির করেন। এখন তাফসির করতেছে সে। সূরা ইখলাস জানেন এটা কার উপর নাজিল হয়েছে? নাজিল হয়েছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানা। জানেন ইমাম হুসাইনকে? কারবালার ময়দানে শুরু হয়ে গেছে। এটা হলো সূরা ইখলাসের তাফসির। এরকম কিছু আউল ফাউল কথাও চলে। কমেডিয়ানরা ওয়াজ করে এখন, কমেডি করে। নোয়াখালীর একটা কমেডিয়ান আছে, কমেডি করে, আর এটা খুব মানুষ খুব গিলে মনে করে যে ওয়াজ করতেছে। ওয়াজের মধ্যে গান বাধ্য হয় না, গানও হয়। হিন্দি ফিল্মের গান নকল করে, আর তারাই যুবকরা বিশেষ করে অনলাইন অফলাইন গরম করে, তারাই বড় বড় ওয়াজ হয়। আবার ওয়াজের মধ্যে কিচ্ছা কাহিনীও হয়, ফালতু কথাও হয়, এসবই হয়। এটা যেমন একদিকে এটা প্রতিহত করা উচিত, এবং আমরা যারা সাধারণ আছি, আমরা যারা ওয়াজ শুনি, এটাকে পরিহার করা উচিত। কারণ ওয়াজের নামে যদি এগুলা চলতে থাকে, তাহলে দিনের যে বিকৃতি ঘটবে এতে কোনো সন্দেহ নাই। দিন যে আপন স্থানে থাকবে না এতে কোনো সন্দেহ নাই। এদেশে যদি কমেডিয়ানরা বড় ওয়াজ হয়, আর হিন্দি গান যারা বলে ওয়াজের ভিতরে, বাংলা গান যারা বলে, তারা যদি বড় নসিহতকারী হয়, বড় ওয়াইজ হয়, তাহলে দিন যে বিলুপ্ত হয়ে যাবে এদের মাধ্যমে, এতে কোনো সন্দেহ নাই। এটা যেমন ঠিক, আবার এটাও বাস্তব যে আলহামদুলিল্লাহ এক শ্রেণীর ওয়াইজ বক্তা আছেন, নসিহতকারী আছেন, যারা এই ওয়াজের বিষয়গুলোতে এই বিষয়গুলোকে খেয়াল রাখেন। হাইকোর্ট নাকি একটা রিট করেছে ওয়াজের ব্যাপারে। এটা যদি উদ্দেশ্য হয় দুর্বিসন্ধি, যদি উদ্দেশ্য হয় চক্রান্ত, ওয়াজের মাধ্যমে ওয়াজ বন্ধ করার নামে, আচ্ছা বলা হয়েছে যে 5 স্তম্ভের বাইরে কোনো কথা বলা যাবে না, কোরআন সুন্নাহর কোনো কথা ছাড়া কোনো কথা বলা যাবে না। আমি একটা কথা বলি, আচ্ছা কোরআনের সব কথা যদি বলা হয়, কেবল কোরআনের আয়াতের যদি তর্জমা করা হয়, তাহলে এই তর্জমার লোড যারা ওয়াজ বন্ধ করতে চায় এরা কি নিতে পারবে? আচ্ছা কোরআন মজিদে জেহাদের আয়াতগুলো আছে না? কোরআন মজিদ জেহাদের আয়াত, এই জেহাদের আয়াতগুলো যদি শুধু তর্জমাও করা হয়, কোরআন মজিদে জালিম শাসকের পরিচয় আছে, কোরআন মজিদে দুর্নীতির কথা আছে, কোরআন মজিদে চুরির কথা আছে, কোরআন মজিদে সুদ ঘুষের কথা আছে, কোরআন মজিদে জুলুমের কথা আছে, কোরআন মজিদে ওলামা ইকরামের সম্মানের কথা আছে, কোরআন মজিদে মানুষের হকের কথা আছে, কোরআন মজিদে জিনা ব্যভিচারের কথা আছে, কোরআন মজিদে নগ্নতা, বেহায়াপনা বন্ধ, এগুলো সবগুলোর কথা আছে। এমন কোনো বিষয় নাই, চাই তিনি একবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থাকুন অথবা সাধারণ নাগরিক হন, চাই সে মাজলুম হোক, চাই সে জালেম হোক, চাই সে বক্তা হোক, চাই সে শ্রোতা হোক, চাই সে পাবলিক হোক, চাই সে সরকার হোক বা শাসক হোক, কোরআন মজিদে সবার কথা আছে। এখন কোরআন মজিদে যদি প্রত্যেকের গুণগুলো আর প্রত্যেকের দোষগুলো আর গুণ যেগুলো সেগুলোর যে ফলাফল কি সেটা যদি বলে দেওয়া হয়, আর যদি খারাপ গুণগুলোর যদি সেগুলোর পরিণতি কি সেগুলো যদি বলা শুরু করা হয়, আমি কসম করে বলতে পারবো, কেবল কোরআন হাদিসের তরজমাও যদি শোনানো হয়, তাহলে যারা রায় দিয়েছে তারাও এটার লোড কখনো সামাল দিতে পারবে না, এটা ওজন সামান দিতে পারবে না। ওলামায়ে কেরাম তো অনেক কিছু চুপ করে গোপন করে ওয়াজ করেন, কারণ যেমনভাবে ওলামায়ে কেরাম সবার কল্যাণ কামনা করেন, আবার
জালিমের জুলুমেরও ভয় কিছুটা হলো তারাও করেন, কারণ তারাও তো মানুষ। এজন্য তারা অনেক কিছু চুপ করে করে, তারা অনেক কিছু গোপন করে করে তারা ওয়াজ করেন, অনেক সতর্কতার সাথে ওয়াজ করেন, যেটা না বললেই নয়। সাধারণ মানুষের ইমান বাঁচবে না, সাধারণ মানুষের ইসলাম বাঁচবে না, সাধারণ মানুষের দিন বাঁচবে না, ততটুকু তারা না বললেই নয়, ততটুকু তারা বলেন। এটা যেমন বাস্তবতা, আবার এটাও বাস্তবতা যে ওয়াজের নামে যথেষ্ট পরিমাণে ফালতু কাজ চলছে। ওয়াজ এখন একটা কি বলে, সাধারণ বিনোদনের অনুষ্ঠান হয়ে গেছে, আনন্দের অনুষ্ঠান হয়ে গেছে, দুটাই বাস্তব। এজন্য আমাদের উচিত হলো যে সত্যিকারের ওয়াইজ যারা নবুয়তের রিসালাতের দায়িত্ব নবীগণের পক্ষ থেকে যে উত্তরাধিকার সূত্রে যেটা পেয়েছেন, তারা রিসালাত পৌঁছে দেওয়ার দায়িত্ব যে তারা পেয়েছেন, এই দায়িত্ব যারা সঠিকভাবে আদায় করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে ওয়ালি আম্মাতিল মুসলিমিন, এই দায়িত্ব যারা সঠিকভাবে আদায় করছেন, আপনাদের উচিত হলো তাদেরকে চেনা। ওয়াজ সুরের নাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ওয়াজে সুর দিয়েছেন বলেন? কেউ বলতে পারবেন? কিয়ামত পর্যন্ত সময় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজের মধ্যে সুর দিয়েছেন? হ্যাঁ, সুর নিষেধ নয়। মানুষের অন্তরকে বিগলিত করার জন্য, মানুষের অন্তরকে নরম করার জন্য সুর নিষেধ নয়। ওয়াজ সুরের নাম না, ওয়াজ কমেডির নাম না। হ্যাঁ, মজা করা নিষেধ নয়, তবে না এমন মজা করা যাবে না যে মজার মাধ্যমে একজন মানুষের চরিত্রের ব্যাপারে আঙ্গুল তোলা যায়, যে একে হিন্দি ছবি দেখে নাকি, একে কমেডি ছবি দেখে নাকি। বুঝেন নাই কথা? তো কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করেছেন? তিনিও কৌতুক করেছেন। কৌতুক করতে হবে সত্য কৌতুক, কৌতুক করতে হবে ভালো কৌতুক, যেটাতে মানুষের শিক্ষা রয়েছে। তো এটাও নিষেধ নয়। কিন্তু ওয়াজের নামে যে সমস্ত ফালতু চর্চাগুলো হচ্ছে, এটা যেমন আমাদেরকে পরিহার করতে হবে, আবার ওয়াজকে বন্ধ করার নামে, ওয়াজকে নিয়ন্ত্রণ করার নামে যদি ওলামায়ে কেরামের বাক স্বাধীনতাকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে কসম আল্লাহর, এদেশে ওলামায়ে কেরামের বাক স্বাধীনতা 200 বছর ইংরেজরা শাসন করে, যাদের শাসনের সূর্য ডুবে নাই কখনো, এত বড় পরিধি ছিল তাদের শাসন, তারা বন্ধ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোনো শক্তি ওলামায়ে কেরামের এই দায়িত্ব পালনে কখনো বাধা দিয়ে রাখতে পারবে না। এটাই হলো বাস্তবতা, এটাই হলো সত্য। এই সত্য যত দ্রুত আমরা সকল শ্রেণী বুঝবো, সাধারণ মানুষ, আলেম ওলামা এবং শাসক শ্রেণী সকলেই আমরা যত দ্রুত বুঝবো, ততই তার জন্য কল্যাণ হবে। আর এই সত্য যদি বুঝতে দেরি হয়, তাহলে ক্ষতি কিন্তু আলেম ওলামার হবে না, ক্ষতি কিন্তু, কারণ আলেম ওলামা তারা সমস্ত পরিস্থিতির জন্য তারা প্রস্তুত থাকেন, তারা সবরের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকেন, শুকরের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকেন। তাদের ঈমান হলো তারা ছোটবেলা থেকে এই ছোট্ট মাদ্রাসা যাওয়ার পর থেকেই তারা এই ঈমান শিখে শিখে বড় হয় যে দুনিয়ার কোনো শক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ না চান, আর দুনিয়ার কোনো শক্তি আমার কোনো উপকার করতে পারবে না যদি আল্লাহ না চান। এটা ওলামায়ে কেরাম ছোটবেলা থেকেই, একবারে মাদ্রাসা যাওয়ার পর থেকে তারা এই ঈমান নিয়ে বড় হয়। তাদের বুকের পাটা কত বড়, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনারা এই কল্পনাও আপনাদের সেই পর্যন্ত পৌঁছবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মনে রাখবেন, ওলামায়ে কেরাম কখনোই কারো শত্রু নয়। কসম আল্লাহর, কসম আল্লাহর, ওলামায়ে কেরাম আপনাদের জন্য রাতের তাহাজ্জুদ উঠে যে পরিমাণ কান্নাকাটি করেন, যে পরিমাণ চোখের পানি ফেলেন, আপনাদের ঈমান ধ্বংস হতে দেখলে তাদের কলিজা যে পরিমাণ জ্বলে, আল্লাহর কসম আপনাদের কল্যাণ কামনায় এই পরিমাণ জগতে আর কেউ করে না। মনে রাখবেন, আপনাদের সাথে অন্যদের সাথে যত জায়গা যত সম্পর্ক আছে, সব জায়গা হলো নেওয়া দেওয়ার সম্পর্ক। আর ওলামায়ে কেরামের সাথে আপনাদের যে সম্পর্ক, সেখানে নেওয়া দেওয়ার সম্পর্ক নয়। কারণ ওলামায়ে কেরাম শুধুমাত্র কামনা করেন, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে পুরস্কার পাবো। পাবলিক আমাকে কি বললো, পাবলিক আমাকে ভালো বললো না খারাপ বললো, কে খেপলো, কে রাগ করলো, কে আনন্দিত হলো, এটা আমার দেখার বিষয় নয়।
আমাকে বলতে হবে আল্লাহর কথা, দ্বীনের কথা, আল্লাহর কল্যাণ কামনা, রাসূলের কল্যাণ কামনা, এবং আমাকে শাসক গোষ্ঠীর কল্যাণ কামনা এবং পাবলিকের কল্যাণ কামনা। যতক্ষণ পর্যন্ত আল্লাহ জবান জারি রাখবেন, যতক্ষণ পর্যন্ত নাকের আগা নিঃশ্বাস থাকবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ শক্তি রাখবেন, ততক্ষণ পর্যন্ত হক্কানে উলামায়ে কেরাম তাদের এই দায়িত্ব পালন করেই যাবেন। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো দ্রুত থেকে দ্রুত বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা